মহাভারত। মহাভারতের যে সমস্ত চরিত্রগুলোর সম্পর্কে আমরা জানতে পারি, সেই সমস্ত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রধান চরিত্র বলে আমার মনে হয় একজনকে। আজকে সেই প্রধান চরিত্র সম্পর্কে বেশ কিছু কথা আপনাদের বলব, যিনি মানুষ থেকে ভগবানে উন্নীত হয়েছেন, দেবতায় উন্নীত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যাকে আশীর্বাদ দিয়ে তাকে কলিযুগের দেবতা বানিয়েছেন, এমন একজন ব্যক্তি যিনি নির্দ্বিধায় তার ইষ্টের আবেদনে চরম বলিদান দিয়ে দিয়েছিলেন। সেই বীর যোদ্ধা যিনি মহাভারতের যুদ্ধকে কয়েক মিনিটেই শেষ করে দিতে পারতেন, তার কাছে এমন শক্তি ছিল। সেই যোদ্ধা সম্পর্কেই আজকের ভিডিওয়ে আপনাদের সঙ্গে বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব, তার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল তো আপনারা দেখছেন। এবারে ওই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু কথা বলে নিই। তার আগে এটা বলে রাখি যে আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন নাম্বার 1। আমরা লক্ষাধিক ফলোয়ার নিয়ে এগিয়ে চলেছি দ্রুত গতিতে। আপনারা ফলো করুন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এবং একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে থাকুন। এবারে আসি সেই বীর যোদ্ধার কাহিনীতে। এমন এক যোদ্ধা যিনি তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যে দল দুর্বল হয়ে পড়বে, যে দল হারছে, এই রকম দলের সমর্থনে তিনি লড়াই করবেন এবং বিপক্ষের দলকে তিনি পরাজিত করবেন। এহেন একজন বীরকে শ্রেষ্ঠ বীর বলাই চলে। তার ক্ষমতার প্রতি, তার শক্তির প্রতি তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে প্রশ্ন করেছিলেন যে এই মহাভারতের যুদ্ধ বা কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি কত সময়ের মধ্যে শেষ করতে পারবে, তিনি বলেছিলেন কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো এই যুদ্ধ। ভাবুন একবার। আপনারা অনেকেই হয়তো আন্দাজ করতে পারছেন আমি কার সম্পর্কে এই কথাগুলো বলছি। আমি কথা বলছি ভীমের নাতি ঘটোৎকচ এবং দেবী মৌর্ভীর পুত্র বার্বারিকের। এই বার্বারিক এমন এক শক্তির অধিকারী ছিলেন যিনি সত্যি সত্যি এই কুরুক্ষেত্রের যুদ্ধকে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিতে পারেন। এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন যোদ্ধাদের কাছে গিয়েছিলেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা এই যুদ্ধ কত দিনের মধ্যে বা কত সময়ের মধ্যে শেষ করতে পারবেন। অর্জুন বলেছিলেন 28 দিনে শেষ করবেন তিনি এই যুদ্ধ একা হাতে। কর্ণ বলেছিলেন 24 দিনে শেষ করবেন তিনি। পিতামহ ভীষ্ম বলেছিলেন 20 দিন সময় নেবেন এই যুদ্ধ শেষ করার জন্য। বার্বারিককে প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণ। বার্বারিক উত্তর দিয়েছিলেন কয়েক মিনিটের মধ্যেই তিনি এই যুদ্ধ শেষ করে দিতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ একটু আশ্চর্য হলেন, জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে এমন কি শক্তি রয়েছে যে তুমি এই কয়েক মিনিটে যুদ্ধ শেষ করে দেবে। বার্বারিক তার শক্তির পরিচয় দিলেন। 3টে তীর, যে 3টে তীর দেবী কামাখ্যা তাকে আশীর্বাদ হিসেবে দিয়েছিলেন, তার প্রতি প্রসন্ন হয়ে, তার ভক্তিতে প্রসন্ন হয়ে সেই 3টে তীর তিনি শ্রীকৃষ্ণের সামনে তুলে ধরলেন এবং বললেন এই 3টে তীরের মাধ্যমেই আমি এই মহাভারতের যুদ্ধ কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দিতে পারি। শ্রীকৃষ্ণ একটা পরীক্ষা নিলেন, তার বললেন তোমার কথা আমি মানবো যদি তুমি তোমার ওই 3টে তীরের মধ্যে একটি তীর দিয়ে এই বট গাছের সবকটি পাতাকে বিদ্ধ করতে পারো একসঙ্গে। বার্বারিক তীর ছুড়লেন, গাছে যে কটি পাতা ছিল সবকটি বিদ্ধ করে ফেলেন তিনি। তারপর বার্বারিকের তীর শ্রীকৃষ্ণের পা লক্ষ্য করে নিশানা করে। সেই সময় শ্রীকৃষ্ণ প্রশ্ন করেন এরকম কেন হচ্ছে, তোমার তীর কেন আমার পায়ের দিকে নিশানা করেছে। বার্বারিক তখন বললেন যে আপনার পায়ের নিচে একটি বটগাছের পাতা আপনি লুকিয়ে রেখেছেন, আমার তীর সেই পাতাটিকেই নিশানা করেছে। আমি যখন মহাভারতের এই বীর যোদ্ধা বার্বারিকের কথা বলছি তখন আরো একটি ভিডিও আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম, ওটাও দেখতে আপনাদেরকে অনুরোধ করব যে মহাভারতের এরকম কয়েকজন বীর যাদের অসীম শক্তি ছিল, সেই ভিডিওটি আপনারা আই বাটনে ক্লিক করে জানতে পারেন এবং আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কটিও আপনাদের জন্য শেয়ার করছি। ভগবান শ্রীকৃষ্ণ ত্রিকালদর্শী, তিনি
বুঝতে পারলেন যে ভবিষ্যতে কি হতে চলেছে। যদি এই যোদ্ধা কোনো একটি পক্ষ নেয়, তাহলে মহাভারতের যুদ্ধটাই বা কুরুক্ষেত্রের যুদ্ধটার যে চিত্র, সেই চিত্রই পাল্টে যেতে চলেছে। তিনি এটা ভাবলেন যে যদি বার্বারিক কখনো পাণ্ডবদের পক্ষ নেন, তাহলে কৌরবরা শেষ। আবার সেটা দেখে যদি কৌরবদের পক্ষ নেন, তাহলে পাণ্ডবরা শেষ। কি হবে এই সাম্রাজ্যের? এই যুদ্ধের পর ধর্মস্থাপন কিভাবে হবে? ভগবান শ্রীকৃষ্ণ বার্বারিককে বললেন, আমি তোমার কাছে একটা আবেদন রাখতে চাই, তুমি সেটা পালন করবে? বার্বারিক বললেন, আপনি আমার দেবতা, আপনি যা আবেদন করবেন আমি মাথা পেতে নেব। শ্রীকৃষ্ণ বললেন, তোমার ওই 3টে তীর দিয়ে নিজের শিরশ্ছেদ করো, আমায় দাও। বার্বারিক দ্বিতীয়বার ভাবলেন না, বাবা মা কারোর কথা ভাবলেন না। ওই 3টে তীর দিয়ে, মহা শক্তিশালী 3টে তীর দিয়ে নিজের শিরশ্ছেদ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলেন। শ্রীকৃষ্ণের চোখ দিয়ে তখন জল পড়ছে। এরকম ভক্তি, এরকম এক মানুষ তিনি আজ পর্যন্ত দেখেননি। তারপর বার্বারিককে আশীর্বাদ দিলেন, তোমার এই বলিদান কিন্তু বৃথা যাবে না। কলিযুগে তুমি দেবতা হিসেবে পূজিত হবে, সবাই তোমাকে দেবতা জ্ঞানে পুজো করবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমার মন্দিরে যে ভক্তরা আসবেন, তাদের সকল দুঃখ কষ্ট দূর হবে, তাদের জীবনের সব বিপর্যয় একেবারে মুছে যাবে। তিনি এটাও বললেন যে সবাই বলেন যে বাসুদেব অর্থাৎ আমি নাকি সবার জীবনের ভাগ্য বিধান করে থাকি, ভালো খারাপ সব আমার হাতেই। বাসুদেব বললেন যে কলিযুগে কোনো ভক্ত যদি তোমার দর্শন করে নেন একবার, তাহলে সেই ভক্তের বিধানে যদি আমি কিছু নেগেটিভও লিখে থাকি বা নেতিবাচকও লিখে থাকি, তাহলে তোমার দর্শনেই তা ইতিবাচক হয়ে যাবে, সব বিপর্যয় কেটে যাবে। কলিযুগে তুমি শ্যাম রূপে পরিচিত হবে। তাই সেই বার্বারিক এই কলিযুগে খাটু শ্যাম নামে পরিচিত। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই খাটু শ্যামের মন্দির রয়েছে। বিশেষত উত্তর ভারতে এই খাটু শ্যামজির বিশেষ পূজার্চনা করা হয়, মন্দিরগুলোতে ভক্তদের ভিড় হয়, প্রচুর সমাগম হয় এবং এই খাটু শ্যামজি মনে করা হয় যে এই খাটু শ্যামজির ভেতরেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করে। তাই এই খাটু শ্যামজির দর্শন পাওয়া মানে শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং অবশ্যই আজ তাক বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করুন এবং একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট ক্রমাগত আপনারা পেতে থাকুন।